এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করার জন্য আহ্বান করব হযরত মাওলানা হাফেজ লোকমান সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم সম্মানিত গণসমাবেশ, সম্মানিত মুসলিম জনতা, দুঃখের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন শুধুমাত্র ঈমানদারদের জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য, শুধুমাত্র আল্লাহওয়ালাদের জন্য। আজ মুসলমানদের মাথার উপর বসে খ্রিস্টান ইহুদি মিশনারিরা এই মুসলমানদের উপর বর্বর নির্যাতন চালাচ্ছে। বারবার আমরা এগুলো সহ্য করতেছি, আর সহ্যের বাহিরে চলে যাচ্ছে। এখন পৃথিবীর সকল অমুসলিমরা একত্রিত হয়ে, বর্বরতারা একত্রিত হয়ে মুসলমানদেরকে নিধন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু লক্ষ্য রাখবেন, জীবনেও নয় এ কাজ কখনোই সাধ্য হবে না ইনশাআল্লাহুল আজিজ। অতি সত্বর অচিরেই এই বিশ্বের বুকে মুসলমানদের জন্য মুসলিম পতাকা উদ্দিত হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন তাকিয়ে আছেন আমাদের এই আহ্বানের দিকে, আমাদের এই সারার দিকে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা নিচ্ছেন, কে ঘরের কোণে বসে আছে আর কে ময়দানে ঝেঁপেছে। যদি আমরা ফিলিস্তিনের পাশে হতাম, যদি আমরা গাজা উপত্যকায় হতাম, আমরা আজ এরকম ঘরে বসে থাকতাম না। যেভাবে আমরা ঘরে বসে না থেকে ময়দানে নেমে এসেছি, আমরা এখন বাংলাদেশের নারায়ণহাটের যাত্রীস্থানের ময়দান নয়, মনে রাখবেন আমরা এখন ফিলিস্তিনের ময়দানে, বাংলাদেশের ময়দানে নয়, আমরা গাজা উপত্যকায়, মনে রাখবেন। সম্মানিত মুসলিম জনতা, মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পতাকা উত্তীর্ণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার আমরা ফরিয়াদ জানাতে থাকবো, এবং এভাবে আমাদের এই মিছিল আমরা অব্যাহত রাখবো। আসুন আমরা সকলেই এই ইসরায়েলের সর্বস্তরের পণ্য যেন আমরা বয়কট করি। আমরা সবাই একমত থাকি। বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সাহেব সুন্দর ভাষণ দিচ্ছেন, সুন্দর আলোচনা করছেন, আপনারা জানেন, আমরা জানি যে ওনার আলোচনা আরো সুন্দর হোক, উনি আরো সুন্দরভাবে পদক্ষেপ নিয়ে এই দেশকে যেন সুন্দরভাবে পরিচালনা করেন, এবং তাদের বিরুদ্ধে, ইহুদি নাসারা খ্রিস্টানদের বিরুদ্ধে সুন্দর পদক্ষেপ যেন বাংলাদেশের পক্ষ থেকে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আজ সকাল থেকে দুপুর পর্যন্ত যে মেহনত, যেই ত্যাগ দিয়ে আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সাথী ভাইয়েরা, এলাকার সর্বস্তরের জনসাধারণরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, সময় দিয়েছেন, আল্লাহ তাআলা এই ত্যাগ, কোরবানি, বিনিময় সবকিছু যেন আল্লাহ তাআলা জাযা খায়র দান করেন।